মঙ্গলবার আর শনিবারের রাত মানে গা চমচমে রাত। জীবনের টুকরো টুকরো কিছু সত্যি বাস্তবিক ঘটনার ব্যাখ্যা সব সময় করা যায় না, পাওয়াও যায় না এর সঠিক কারণও। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমি সোনালি আছি তোমাদের সাথে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন শ্যামনগর থেকে সমীর সাউ। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসের একজন সদস্য হওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটি যেভাবে উল্লিখিত আছে আমি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করছি। ছোটবেলা থেকে আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্যি ভয়ঙ্কর অনুভূতির কথাগুলো আজ তোমাদেরকে জানাবো। ঘটনাটি ঘটেছিল 2009 সালে। আমার দাদুরা 3 ভাই ছিলেন। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি এই ক্লাস 8-এ পড়ি। দিনটি ছিল দুর্গাপূজার অষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যের ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকেই মানুষ, পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলেই ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যেই কেটে গেছিল আরও 5টা বছর। তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষার প্রস্তুতি চলছিল জোর কদমে। পড়তে পড়তে রাত প্রায় 3টে বেজে গেছিল। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি হঠাৎই ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিলাম। 2 মিনিট এইভাবে কাটার পর আমি চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা তখন শুয়েছিলেন। তবুও কিছুতেই সেই সময় ডাকতে পারছিলাম না দিদাকে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কোনো মতেই। গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি চাদর মুড়ি দিয়ে। রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে কার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছিল হঠাৎই। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসের দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি সেই অবস্থায়। সকালবেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সবটা খুলে বলি। দাদু আমাদের কুল ও গুরুকে ব্যাপারটা জানায়। তিনি গয়ায় পিণ্ডদানের কথাও বলেন। আমাকে মন্ত্র দিয়ে যথারীতি সঙ্গে সঙ্গে শুদ্ধিকরণও করে দিয়েছিলেন। এরপর থেকে মামাকে আমি আর দেখতে পাইনি। তো ফ্রেন্ডস, ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ঘটনাটি কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই করার গোস্ট ফাইলসের কাজ নয়। গোস্ট ফাইলসের কাজ শুধু ফ্রেন্ডসদের এন্টারটেনমেন্ট করা। ঘটনাটাকে একটা এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়া যেতেই পারে। তো ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ গুড নাইট।